গুরুদেবের শ্রীমুখ নিশ্চিত দিব্য কথা এখন শুনবো। সবাইকে বলবো চুপ করে বসবেন, আর মোবাইল যেন মোবাইল অফ করে রাখুন, সবাই মোবাইল। উত্তম বাজা কে বাজনা বাজাচ্ছে আছে বাজা। হ্যালো, বেশ, আজকে মহালয়া প্রতি বছরের মতো এই আশ্রমে আমরা সবাই মিলে সারাদিন একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রাখবার চেষ্টা করি সবাইকে। সেই জন্য আজকে সকাল থেকে ভোর থেকে আধ্যাত্মিক একটা সাধন ভজন যাতে করে মানুষ, সেই জন্য সকাল থেকে শুরু হয়ে গেছে জপযজ্ঞ, নাম সংকীর্তন, পুজো। তার মধ্যে অনেক বাবা মায়েরা এসে গানের মধ্য দিয়ে এবং তোমার অনুভব প্রকাশের মধ্য দিয়ে তারা সেই আধ্যাত্মিক ভাবনায় থাকবার চেষ্টা করেছে। আর আজকের দিন খুব পবিত্র ভালো দিন। আমি তোমাদের প্রথম একটা গান শোনাই, শোনো। গলা ধরা তবু গাইব, গলা ধরা। আমার দোষ ত্রুটি তুই যদি আমার দোষ ত্রুটি তুই আমার দোষ ত্রুটি তুই আমার দোষ ত্রুটি তুই স্কেল আর আনতে পারছেন। আমার দোষ ত্রুটি তুই যদি দেখিস মাগো তাহলে তুই কোলে মা কেমনে যা। আমার দোষ ত্রুটি তুই যদি দেখিস মাগো তাহলে তুই কোলে মা কেমনে যা। তোরে ভুলে খেলা মত আছে মা, মত তোরে ভুলে খেলা মত আছে মা, মত আছে। দোষ ত্রুটি তুই যদি দেখিস মাগো তো কোলে মা কেমনে যা। আমি কিছু জানি না মা, আমার ধুয়ে মুছে নিয়ে নেওয়া। কেমন ঠিক এইরকম ভাবে প্রার্থনা চাই।
পাকামি করেছ কি মরেছ, বুঝলে? একদম পাকামি করা যাবে না, শিশুর মতো হয়ে থাকতে হবে। শিশু না হলে তার কোলেই উঠতে পারবে না। আমি কিছু জানি না মা, আমায় ধুয়ে মুছে নিয়ে নেওয়া, মুক্তি আমি চাই না মা, মুক্তি আমি চাই না মা, শুধু তো কোলে দোষ ত্রুটি তুই যদি দেখিস মাগো, তাহলে তো কোলে মা কেমনে যা। আমি কিছু জানি না মা, আমায় ধুয়ে মুছে নিয়ে নেব, মুক্তি আমি চাই না মা, মাগো মুক্তি আমি চাই না, তো কোলে দোষ ত্রুটি যদি দেখিস মাগো, তাহলে তো কোলে মা কেমনে। তো বাবা মায়েরা শুধু চাই কি বলতো, শুধু চাই শিশু হতে চাই, একদম শিশু। এই সমস্ত মহাপুরুষ তারা বলেছে, আমরা তোমাদের বলছি, যারা অনেক কিছু শিখে ফেলেছি না, এই সমস্ত শেখাগুলো বাদ দিতে হবে, তারপরেই সেই আসল শিক্ষা হবে। সেই শিক্ষা, যে শিক্ষা মনুষ্যত্ব শিক্ষা, আর যে শিক্ষা আমরা ভরপুর হয়ে বসে গেছি, এ শুধু আমাদের অহংকারই এনে দিচ্ছে, কোনো মতে মনুষ্যত্ব জাগিয়ে তুলছে না। তো সেই কারণে তারা বড় আনন্দে আছে, জানো, তারা বড় পবিত্র, যারা অনেকটা এই আসক্ত হয়ে ওঠেনি এই জাগতিক জগতে, ছোট ছোট সব ব্যাপারগুলোতে যারা আসক্ত হয়ে ওঠেনি, এই শিশু বাচ্চা। তো সেই কারণে যারা আসক্ত হয়ে গেছে, এই আসক্তিটা না গেলে তো আসল আসক্তিতে পরিণত হবে না। সেই আসল আসক্তি, যেটার প্রতি আসক্ত হওয়া উচিত, যেটা আমাদের আসল, যেটা আমাদের পরম এবং চরম পাওয়া, এ পরম এবং চরম পাওয়া এটাই। সেই মা, আমি তোর শুধু কোল দে মা, কেমন, মুক্তি চাইছি না, আমি তোর কোল চাইছি। মুক্তি মানে এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে, সমস্ত কিছু, সকল মায়া বন্ধন সব কিছু ছেড়ে চলে গিয়ে আমি আর আমি এবং মা যেন সব এক হয়ে যায়। আমি মা এবং ছেলে অভিন্ন হয়ে পড়া, মানে কে কাকে খোঁজে সেটা না। মা, আমি তোর কোল চাইছি, আমি তোকে ছাড়া কিছুই বুঝতে চাইছি না, এবং তুই, তোকে পেলেই আমার সব পাওয়া হয়। এইরকম একটা ব্যাকুলতা, বুঝলে বাবা মায়েরা। আজকের এই পবিত্র দিনে তোমাদের এই ব্যাকুলার কথা কেন বলছি জানো? সব সময় জানবে, এই জগতে যতক্ষণ থাকবে, যতক্ষণ এসেছ, একমাত্র একটা পথই, একটা কিছুই, সেই একমাত্র আমাদের সমস্ত কিছু
ভালো মন্দ তো নয়, আমাদের ভালো রাখতে পারে, সেই পথটাই হচ্ছে সেই আধ্যাত্মিক পথ। তো সেই কারণে সেই সুরের কথা আমাদের সমস্ত মহাপুরুষ ঋষিরা বলেছেন, বারে বারে বলেছেন যে তোমরা চলো, এগিয়ে চলো সেই সুরেতে সুর মেলায়। সমস্ত মহাপুরুষ, সারা পৃথিবীর মহাত্মারা। কিন্তু হয়েছে কি, আমরা সেই রাস্তাটাকে না, আমরা সেই সুরেতে চলতে হবে সেটাকে ভুলে গিয়ে আমরা তাদের সেই আলাদা আলাদা পথগুলোকে ধরে ঝগড়া করছি। তো সেই কারণে আমাদের আলাদা আলাদা পথগুলো তো পথ আছেই, যে কোনো একটা পথকে ধরতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের উদ্দেশ্য সেই সুরেতে সুর মেলানো। যে সুরেতে সুর মিললে আমরা সত্যিকারের আমাদের ভেতরে সেই মনুষ্যত্ব জেগে ওঠে। আর এটা ঘটনা যে ভালো আমাদের থাকতে গেলে নিজেদের পরিবর্তন হতেই। তোমরা শুনছো, আমার কাছে বসে আছে যারা আমার আশ্রমে দিনরাত থাকে, আসা যাওয়া করছে, সবাইকে যে এমনি কিন্তু হবে না। তোমায় ভালো থাকতে গেলে তোমায় ভেতর থেকে ভালো থাকতে হবে, আর ভেতর থেকে ভালো